যুদ্ধে পাণ্ডবদের সেনা কম ছিল, কৌরবদের বাহিনী বড় ছিল। তা সত্ত্বেও পাণ্ডবরা যুদ্ধে জয়লাভ করেছে। কেন বলুন? সৎ, যার জন্য ভগবান সাথে ছিল। ভগবান যে পক্ষে থাকবে সে তো জিতবেই। মা গান্ধারী চোখ বাঁধা অবস্থায় দুর্যোধনকে আশীর্বাদ করছে। যেদিন দুর্যোধন প্রথম এসেছে, কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, মা গান্ধারী দুর্যোধনের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, দুর্যোধন আমি তো তোর মা, আমি তোকে আশীর্বাদ করছি, মা আশীর্বাদ করো। কি? মা বলছেন ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। দুর্যোধন বলছে মা তুমি আমার কেমন মা? তুমি মা হয়ে ছেলেকে হেরে যাওয়ার আশীর্বাদ করছো। দুর্যোধনকে মা বলছেন আমি চাইলেও তোকে ওই আশীর্বাদটা করতে পারি না, আমি জানি তুই হেরে যাবি। ওরে, যে পক্ষে ভগবান আছে সে পক্ষে সেনা থাকুক আর না থাকুক, যে পৃথিবীতে অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছে সব তো তার। তুই কার সঙ্গে যুদ্ধ করবি? তুই তো মরা রে, নিজেই তো মরা। তুই মরা হয়ে মরাটার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছিস, সে তো আগে থেকে যুদ্ধের ফলাফল লিখে রেখে দিয়েছে। কিন্তু দুর্যোধন ভগবানের সম্মুখে দাঁড়িয়ে হার স্বীকার করাটাও অনেক বড় জয়ের সমান। কেন জানেন? মহতের সামনে মাথা নিচু করলে মাথা নিচু করা বলে না, জীবনে শিক্ষা নেওয়া বলে। আপনি মূর্খের সঙ্গে তর্ক করছেন কেন? পারলে পণ্ডিতের কাছে গিয়ে বসুন, আপনার জীবনের ভুলগুলো অনেক ছোট ছোট কথায় তিনি সমাধান করে দিতে পারবেন। যারা বসে আছেন গুরু দীক্ষা নিয়েছেন, কাকে গুরু করেছেন? যার গুরুত্ব আছে আপনার জীবনে সেই তো গুরু। যে আপনার সমস্ত প্রশ্নের উত্তর এক কথায় দিয়ে দিতে পারে সেই তো গুরু। যে আপনার অশান্তিময় জীবনে শান্তির বার্তা এনে দিতে পারে সেই তো গুরু। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। হ্যাঁ, নিতাই চাঁদের চরণে নয়নের জল দিয়েছে উদ্ধারণ দত্ত। ভগবান তো সব সইতে পারে, দুটো জিনিস পারে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে। যখন নার্সিংহোমের বিছানায় রুগী শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে, বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সে গ্যারেন্টি কে দিল? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ তোর পচা দেহ, গরব কিসের ভাই? খড় মাটিতে কুমোর যেমন ঠাকুরও গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষও গড়ে। রক্ত শুধু পোকায় ভরা, কুড়ে কুড়ে খাবে তাই, এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? আরেকবার ভগবান হাসে, কখন? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি ভাগ করছে কারা? সম্পত্তি তো আমার, এই আমারও সম্পত্তি আছে 3.5 হাত, একদম মাপা আছে। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর? যতই থাকো 20 তলায়, মরতে হবে সংসারের জ্বালায়, আসতে হবে নিচের তলায়, যেতে হবে তুলসী তলায়, তারপরে বলো হরি হরি বল। কেউ যদি 10 তলা বিল্ডিং এর উপরে মরে যায়, ওপর থেকে ওপরে চলে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, তাকে নিচে আসতে হবে। মনে রাখ, ঈশ্বরের চরণ কোনোদিন ছাড়বেন না। জীবনে যত দুঃখ পান, একটা বানরকে যদি 2টো পাকা কলা আর একটা 50 টাকার নোট দেন না, বানর কিন্তু টাকাটা নেয় না, বানর কলাটা নিয়ে দৌড় দেয়। বানরের যদি বোধ থাকতো, বুদ্ধি থাকতো, বানর কলাটা নিত না, টাকাটা নিত। কেন? 50 টাকা হলে 1 ডজন কলা কেনা যায়। মানুষের সামনে 2টো জিনিস আছে, একদিকে সংসার, একদিকে গোবিন্দ চরণ। মানুষ সংসারটা জড়িয়ে ধরে, মানুষ ভুলে যায় গোবিন্দ চরণটা ধরলে সংসারটা ফ্রি পাবে, আর সংসারটা জড়িয়ে ধরলে গোবিন্দ চরণটা দূরে চলে যায়। হরি বল হরি বল। কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। এ জীবনে আমি সারা জীবন চেষ্টা করেছি, ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার,
আমি কোনোদিন চিন্তা করলাম না সব যদি আমার, তবে আমি কার? যেদিনকে দুটো চোখ বন্ধ হয়ে যাবে আমি দেখব সব অন্ধকার, আমার সামনে সব অন্ধকার। ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই চাঁদ আশীর্বাদ করছে, উদাহরণ আমি তোমায় বলছি, মেয়ে তুমি পাবে। উদাহরণ দত্তের মনে পড়ে গেছে বর্ধমান জেলা অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের কথা। এই গৌরীদাস পণ্ডিত উদাহরণ দত্তের ছোটবেলাকার বন্ধু, আর এই গৌরীদাস পণ্ডিতের বড় ভাইয়ের নাম সূর্যদাস পণ্ডিত। সূর্যদাস পণ্ডিতের দুটি কন্যা, বড় মেয়ের নাম বসুধা, ছোট মেয়ের নাম জাহ্নবা। মনে মনে ভাবছে ওরা ব্রাহ্মণ, তার উপরে বৈষ্ণব, এই দুটো মেয়ের থেকে একটাকেও যদি আমার প্রভুর সঙ্গে বিয়ে দিতে পারি, আহা, বন্ধুত্বের মানটাও রক্ষা হবে, আর আমার প্রভুর জন্য উপযুক্ত মেয়েও পাওয়া যাবে। যে সমস্ত মায়েরা বসে আছেন, যে সমস্ত বোনেরা বসে আছো, একটা জিনিস মনে রাখবে, ভালো স্ত্রী পাওয়া স্বামীর যেমন সৌভাগ্যের দরকার হয়, ভাগ্যে ভার্যা তপে রাজা পুণ্যে পুত্র। ভালো স্ত্রী পেতে গেলে স্বামীর যেমন ভাগ্য দরকার হয়, ভালো স্বামী পেতে গেলেও মায়েদের অনেক সৌভাগ্যের দরকার হয়। ভালো স্বামী কোনটাকে বলে? যে 6 ফুট লম্বা ওটা ভালো স্বামী না। যে দেখতে অনেক সুন্দর ওটা ভালো স্বামী না। আমাদের পশ্চিম মেদিনীপুরে আপনাদের থেকে সামনে একটা জায়গা আছে যার নাম ঘাটাল, সকলেই জানেন আপনারা। এই ঘাটালে একটা জায়গা আছে যার নাম দাসপুর। এই দাসপুরের, মনে রাখবেন, ঘাটাল দাসপুরের ল্যান্ড ভ্যালুয়েশন গোটা পূর্ব পশ্চিম মেদিনীপুরের মধ্যে সবচাইতে বেশি। ঘাটালে দাসপুরের জমির দাম সবচাইতে বেশি। হ্যাঁ, সেই রকম জমি হলে রোড সাইডে 25 লক্ষ টাকা ডেসিমেল, মানে 55 লাখ টাকা কাটা বিক্রি হয়। কেন? দাসপুরের মানুষের সোনার কাজ করে, বোম্বেতে থাকে, বেশিরভাগ সোনাপাটি দাসপুরে, দেখবেন, মনে রাখবেন। তাহলে যে দাসপুরে এত জমির দাম, ভগবান তো চাইলে দাসপুরের মাটিতে আসতে পারত, নবদ্বীপে কেন এলো? ভগবান সোনা ভালোবাসে না, হৃদয় সোনাটা ভালোবাসে। এই সোনাটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, মনে রাখতে হয় সব সময়ের জন্য। আদর্শ স্বামী কাকে বলে জানো? যে স্বামী নিজ স্ত্রী ছাড়া আর কোনো পরনারীর প্রতি আসক্ত নয়, তাকে বলে আদর্শ স্বামী। যে স্বামী নিজ স্ত্রীর হাত ধরে গোবিন্দ চরণে নিয়ে যেতে পারে, তাকে বলে আদর্শ স্বামী। যে স্বামী জগতের কোনো বদ নেশায় আসক্ত নয়, কৃষ্ণ প্রেমের নেশায় মত্ত, তাকে বলে আদর্শ স্বামী। যেমন রঘুনাথ দাস গোস্বামী, তাকে আদর্শ স্বামী বলে। ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই চাঁদকে সাথে নিয়ে উদাহরণ দত্ত বলছে, প্রভু চলো, মেয়ে তো পেয়ে গেছি, ওই যার বিয়ে সে সব করিয়ে নিচ্ছে আমাদের দিয়ে। নিতাই চাঁদের হাত ধরে উদাহরণ দত্ত চলে যাচ্ছে সূর্যদাস পণ্ডিতের বাড়িতে, একদম পাত্র সঙ্গে নিয়ে। পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, হরি হরি বল। পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে,
পথ চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী ওগো সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি বাহ ওগো তুমি যে পথযাত্রী কথা বলিতে তার নাম পথে চলিতে তার নাম পথে বিপদে তার নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম গাহ রাম গাহ হরি নাম পথ চলিতে আর তারে বলিতে হরি পথ চলিতে আর বলিতে তোমরা গাহ হরি নাম কৃষ্ণ মরনা গাওনা হরি হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম মধুর নাম গাহ হরি নিতাই চাঁদের হাত ধরে উদ্ধার এক পা দু পা তিন পা করে চলে এসছে সূর্যদাস পণ্ডিতের বাড়িতে দরজার বাইরে দাঁড়িয়ে ডাকছে সূর্যদাস সূর্যদাস দরজা খোল সূর্যদাস পণ্ডিত ভাবছে এই অবেলায় আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আমার নাম ধরে চিৎকার এই কে রে ছুটে গিয়ে দরজাটা খুলে দিল আর যেই দরজাটা খুলে দিয়েছে সূর্যদাস পণ্ডিত তাকিয়ে দেখছে উদ্ধারণ দত্ত দাঁড়িয়ে আছে একি রে বন্ধু আয় আমার ঘরে আয় আয় ঘরে আয় উদ্ধারণ দত্তের হাত ধরে সূর্যদাস পণ্ডিত ঘরে গেল আর এই যে দুইজন বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলে বিপদের দিনে যে নিজের পকেটের পয়সা খরচা করে আপনার উপকার করে ওকে বলে বান্ধব আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিল হয় তখন সে আপনার আত্মীয় আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায় তখন সে আপনার পরমাত্মীয় আর যারা 6 মাসে 9 মাসে আপনার বাড়িতে এসে ভালো মন্দ করে খেয়ে আপনাকে গালাগালি দিয়ে বাড়ি যায় ওকে বলে কুটুম ওরা আপনারই খাবে আপনাকে গাল দিবে
তাহলে সবই করলো, একটু ঢেঁড়স করলো না, গরম পড়ে গেছে একটু ঝিঙে করতে, ঝিঙেটাও দিল না, ঝিঙে পোস্ত। ঝিঙে তো বড় লোক সবজি, উনি আবার পোস্ত ছাড়া স্বাদ হন না, সবজিটাই বড় লোক, গরিবের সঙ্গে কোনো সম্পর্কই ওর নেই। মনে রাখ, পৃথিবীতে ভালোর দাম সব সময় আছে, ছিল, থাক, আস্তে কথা নয়। 1 কেজি সুন্দরবনের ভালো মধুর দাম কত জানে? আমরা তো কীর্তনে গেলে সুন্দরবনের দিকে মাঝে মাঝে নিয়ে আসি, একদম ভালো মধু, নিম ফুলের মধু, সাদা ফুল। 1 কেজি সুন্দরবনের 1 নম্বর মধুর দাম 4000 টাকা। 4000 টাকা। আপনি ডিপ ফ্রিজের মধ্যে বরফের মধ্যে ঢুকিয়ে দেন 1 মাস, মধু বসবে না, যেমন মধু তেমন থাকবে। মধু খাঁটি কিনা এটা বোঝার উপায়, বরফের মধ্যে দিলে মধু বসে না, যদি ভেজাল মধু হয় বসে যাবে। সুন্দরবনের মধু। তাহলে 1 কেজি খাঁটি মধুর দাম 4000 টাকা। 1 কেজি সাপের বিষের দাম কত? 3 কোটি টাকা। তাহলে জীবনে ভালো হবেন না খারাপ হবেন? ও মধু 4000, এ বিষ 3 কোটি। খারাপের দাম একটু বেশি দিচ্ছে মার্কেট মনে হয়। মনে রাখবে, দুধের দাম যদি 40 টাকা কিলো হয় না, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা বাঁশ বনে গিয়েই খেতে হয়। এটা হচ্ছে ভালোর সঙ্গে মন্দের তফাৎ। ভালোটা যতই খারাপ পোশাক পরে থাকুক, খারাপটা যতই ভালোর পোশাক পরে থাকুক, খারাপটা কোনোদিন ভালোর জায়গায় আসতে পারে না। ভালোটা ভালোই। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই একমাত্র মূলধন। বিদ্যাসাগর লিখেছিলেন না, উট চলেছে মুখটি তুলে, দীর্ঘ উটি আছে ঝুলে। উট মুখ তুলে যায় কেন? যে সৎ পথে চলে তার মাথা কোনোদিন নিচু হয় না, উঁচু থাকে। দীর্ঘ উটি আছে ঝুলে, যে পরের জিনিস নিয়ে দিন কাটায় তাকে সারা জীবন পরের গলগ্রহ হয়ে বেঁচে থাকতে হয়। আজকে কীর্তন শোনার শক্তি আছে, বাড়িতে গিয়ে এসি চালিয়ে ঘুমিয়ে পড়লে একদিনকে শুনতে চাইবেন, গায়ের শক্তি থাকবে না, সেদিনকে কি করবেন? উদাহরণ দত্ত, সূর্যদাস পণ্ডিত দুইজনের সম্মুখে বসেছে। সূর্যদাস পণ্ডিত উদাহরণ দত্তকে কাছে ডেকে বলছে, এতদিন পরে বন্ধুর কথা মনে হলো তো? এই যে লেখা আছে, স্বর্ণের পরিচয় পাথরে ঘষলে, মিথ্যের পরিচয় সংকটে পড়লে। এই ওর উপরে আবার লেখা আছে, তুমি জীবনে কতটা খুশি সেটা বড় কথা নয়। এরপরে লেখা আছে, তোমার জন্য কতজন খুশি হয়েছে সেটাই বড় কথা। ওর সঙ্গে আরেকটা কথা যোগ করুন, আমি বলে দিচ্ছি, আপনি জীবনে কি শিখেছেন সেটা বড় কথা নয়, আপনি জীবনে কার কাছ থেকে শিখেছেন সেটা বড় কথা। যদি বলেন উদাহরণ, ফর এক্সাম্পল দিয়ে দেন, দুর্যোধন শিখছে শকুনির কাছ থেকে, যুধিষ্ঠির শিখছে কৃষ্ণের কাছ থেকে, বুঝে নেন কি শিখছে। আপনি কি শিখছেন সেটা বড় নয়, কার কাছ থেকে শিখছেন সেটা বড়। শকুনি কোনোদিন ভালো শিক্ষা দেয় নাকি? ও নিজেও খালে গেছে, দুর্যোধনটাকেও টেনে নিয়ে যাচ্ছে। একটা মেয়েদের দলে 10টা বান্ধবী থাকে, একটা যদি 2 নম্বরই হয় বাকি 9টাকে টেনে নিয়ে চলে যাবে, এটা নিয়ম। হ্যাঁ, মনে রাখতে হয় সব সময়। অভাবে স্বভাব নষ্ট, সঙ্গ দোষে জীবন। অভাবে স্বভাব নষ্ট হয়ে যায়, সঙ্গ দোষে জীবন নষ্ট হয়ে যায়। মানুষের জীবনে 2টো টান, একটা যৌবনের, একটা বুড়ো বয়সে। যৌবনের টান কখন? 25 থেকে 40, একে যৌবনের টান বলে। টান মানে যাকে আপনারা বাংলায় খাজ বলেন আর কি, আমি টান বললাম।
যৌবনের টান 25 থেকে 40, ওই সময় একটা মোটর সাইকেল পেলে মনে হয় আমি সবার আগে যাই, এরোপ্লেনও আমার পিছনে থাকবে, একে যৌবনের টান বলে। বুড়ো বয়সের টান কোনটা? 65 থেকে 75। হ্যাঁ, মারাত্মক ব্যাপার। 72 বছর বয়সে গিয়ে মনে হচ্ছে আরেকটা বিয়ে করতে পারলে ভালো হতো, একে বুড়ো বয়সের টান বলে। যৌবনের টান আগে যায়, জম বলে তুমি আগে আসবে, এসো নিচ্ছে আগে, ছবি হয়ে গেল, আগে গেছে, কিছু করার নেই তো। হ্যাঁ, আর বুড়ো বয়সের টান ওই সময়ও ছবি হয়ে যেতে হবে। আর ডাক্তার বাবুদেরকে বলি, ডাক্তার বাবুদের আমি বড় ভয়ও পাই, আবার শ্রদ্ধাও করতে হয়। কেন জানেন? ভগবান যখন রেগে যায় বলে ডাক্তারের কাছে যা, ডাক্তার যখন রেগে যায় বলে উপরে চলে যা, মানে উপরে ভগবান আছে তো। ডাক্তারদের বড় ভয়। ডাক্তার বাবুরা রুগীকে বলছে, রুগীর বাড়ির লোককে বলছে, আপনাদের বাড়ির বয়স্ক লোকটা আর 7 দিন বাঁচবে। তাহলে 7 দিন বাঁচবে, আপনি যদি জেনে ফেলেছেন তাহলে বলে দেন একটু ভগবানের প্রসাদ পাওয়াও, তীর্থস্থানে ঘোরাও, একটু চরণামৃত পাওয়া। তা না বলে যা গিলতে চাই গেলাও। 7 দিন, জীবনের শেষ 7 দিন। হ্যাঁ, বুড়ো তো মাছ খেতে পারেনি, কাঁটা আছে, কাঁটা বেছে দিয়ে ডাল কাটায় ঘুঁটে বুড়োর মুখে ঢুকি দিচ্ছে। জীবনের শেষ 7 দিন, শেষ খাওয়া, একে শেষ খাওয়া বলে। এইবারে পটল তুলবে, শেষ। হ্যাঁ, মানুষের জীবন, যে গাড়ির ব্রেক নেই যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করে, যে জীবনের কোনো লক্ষ্য নেই যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, এসে দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর, মোহ কালিমা ঘুচায়ে মলিন মর্ম মুছায়। জীবন এত সহজ নয়, জীবনকে চাইলেই আপনি সুন্দর করে কাটাতে পারেন না। বিখ্যাত গান ছিল না, সকলে জানেন তো, তুমি কটা রাত কাটিয়েছ জেগে, শুধু স্বপ্নের মিথ্যে আবেগে, কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি এখানেই আসবে, পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে, কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। ভালোবাসতে গেলে কাঁদতে হয়। ভালোবাসা মানে একসঙ্গে হাত ধরে মেলায় গিয়ে ফুচকা খাওয়া নয়। ভালোবাসা মানে মোটর সাইকেলের পিছনে চেপে ঘুর 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 করে ঘোরা নয়। ভালোবাসা মানে হাত পা কেটে ঘরের দরজা দিয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকা নয়। ভালোবাসা মানে নিরবিচ্ছিন্ন ত্যাগ। হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার, শোনোনি তো কান পেতে অস্ফুটে কোনো কথা, আজ কেন হাহাকার করো, সে কথায় ইতিহাস বড়, কি এমন দুঃখকে মেনেছ যে তুমি সুখের সাগরে ভাসবে, পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে, কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। ভালোবাসা আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। উদাহরণ দত্ত সূর্যদাস পণ্ডিতকে বলছে, বন্ধু তোর মেয়ের জন্য আমি একটা ছেলে এনেছি, বিয়ে দিবি? হ্যাঁ, তুই আমার বন্ধু। বাহ, ছেলে কি করে? প্রাইমারি স্কুলের মাস্টার, না না মাস্টার বলবো নি, মানে
হুগলিতে সোনার দোকান না বোম্বেতে সোনার দোকান? মাস্টার বলা যাবে না, চাকরি চলে গেছে। কি করে ছেলে বল? বলে না ছেলে সোনার দোকান নাই। এই, ব্যাংকের ম্যানেজার? বলে না। স্কুলে ঘন্টি বাজাবার চাকরি, গ্রুপ ডি? বলে না। দেখো একদম নিচে নেমে যাচ্ছি, সিভিক পুলিশ হলে বলো, নাহলে চলো। ওর থেকে নিচে নামতে পারবো না আর। বলে ছেলে তো পুলিশও না। ছেলে কি করে? ছেলে কি করে জানিস? ওই বলছে হরি 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 বলে, উলুধ্বনি হরি বল। হরি 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 বলে। ধুলায় ধুলায় গড়া গড়ি যায়। ওগো হরি হরি ধুলায় কানা গাড়ি আরেকটা কাজ করে, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ছুটে গিয়া ছুটে গিয়া ধরে তার পায়। ওগো পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। হরি 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 বলে ধুলায় গড়াগড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পায়। যে পদ আপনারা শুনছেন বৈষ্ণব মহাজন পদাবলী, লেখককে প্রভুপাদ রসরঞ্জন গোস্বামী তিনি লিখছেন। হ্যাঁ, পৃথিবীতে হরিনাম সংকীর্তন এমন এক গান যা থেকে জগতে সব গান গাওয়া, উচ্চাঙ্গ সঙ্গীত। এই পদের যিনি পদকার প্রভুপাদ রসরঞ্জন গোস্বামী তিনি লিখেছেন। হরি 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 বলে, আবার শুন, হরি 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 বলে ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। এই তো যদি আমরা গাই, চেষ্টা করতে পারি, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি সুরটা একটু কোমল করি, একটু আমি যদি আনি, চেষ্টা করতে পারি, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, ও গো আমি কাঁদি সাহারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাগরায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাগরায়।
যদি সুরটাকে আরো কমল করি, চেষ্টা করতে পারি, কিছু বলবেন নাকি? আমার ভাই যে এখানে এসছে আমি ভাবতে পারি, ওর ইউটিউবে আমি গান শুনি, খুব ভাল লাগে, খুব ভাল লাগে। ও সত্য, একদম পরিষ্কার কথা বলে। ওকে ভগবান মঙ্গল করুক, ও ভালো থাকুক, মা আনন্দময়ী ওকে ভালো করুক, শ্রী চৈতন্য মহাপ্রভু ওকে ভালো করুক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। খুব ভালো লাগছে। এই সুরটাকে আরো কমল করি, চেষ্টা করতে পারি। আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণ, এই জীবন পূর্ণ কর, এই জীবন পূর্ণ কর, এই জীবন পূর্ণ কর, এই জীবন পূর্ণ কর দহন দানে, আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ কর, এই জীবন পূর্ণ কর, এই জীবনে পূর্ণ করো। যদি এখানে গানটা শুরু হয়েছিল হরি 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 বলে, ধুলায় গড়াগড়ি যায়, পাপি তাপি দেখলে পারে, ছুটে গিয়া ধরে তার পায়ে, ওগো পাপি তাপি দেখলে পারে, ছুটে গিয়া ধরে তার পায়। বহু গাওয়া যায়। সখী সে হরি কেমন বল, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন বল, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন বল, সখী সে হরি কেমন বল, সখী সে হরি কেমন। আছে না? তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে, সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমন সে এত আলো। এ গান আপনারা সবাই জানেন, কাজী নজরুল ইসলামের গাওয়া। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমন সে এত আলো, মায়া ভুলাইতে মায়াবী সে নাকি, মায়া ভুলাইতে মায়াবী সে নাকি, করে গো মায়ার ছল, সখী সে হরি কেমন বল, সখী সে হরি কেমন বল, সখী সে হরি কেমন বল। আচ্ছা, এই গানটা যিনি লিখলেন তিনি নজরুল ইসলাম। এই গানের সঙ্গে কত সুন্দর মিল রেখে লিখেছে দেখুন। এই জন্য তাকে কবি বলা হয়। তারা আমাদের কাছে মহাপুরুষ হয়ে আছে। কেন, কি কারণের জন্য? আমি তো হতে পারি, তারা কেন হয়েছেন দেখুন। লিখেছেন সখী সে হরি কেমন বল, এত সুন্দর মিলিয়েছেন। ওরে নীল যমুনার জল বল রে মোরে বল, কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম,
ওরে নীল যমুনার জল তার কোন কুলে কোন বনের মাঝে আমার কানুর বেনু বাজে আমি কোথায় গেলে শুনতে পাবো রাধা রাধা নাম? বল রে আমার শ্যামল কোথায় কোন মথুরায় কোন তারকায়? বল রে আমার শ্যামল কোথায় কোন মথুরায় কোন তারকায়? বাজে বৃন্দাবনের কোন পথে তার বৃন্দাবনের কোন পথে তার নুপুর অবিরাম নীল যমুনার জল বল রে মোরে বল বল রে মোরে বল রে মোরে যেই বলেছে ছেলে হরি বলে ধুলায় গড়াগড়ি যায় আর পাপি তাপি দেখলে পরে পায়ে পড়ে যায়। এই তো দেবো তো এই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবো। কে কে দরজায় এসেছে? ছুটে গিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে দেখছে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। প্রভু আহা, একেলায় আসো নাই মোরে করিতে উদ্ধার করিতে উদ্ধার এবে তুমি উদ্ধারিবে মোর পরিবার মোর পরিবার সবে মিলে তোমার চরণে দেব গড়াগড়ি গড়াগড়ি অন্তিমেতে যার কালে মোরা বলবো হরি হরি। অন্তিমেতে যাওয়ার কালে বলবো নিতাই গৌর হরি হরি